আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনে। ডোনাল্ড ট্রাম্পের সময় ফিলিস্তিন ও ইসরায়েল প্রসঙ্গে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন এসেছিল। চলুন আজ সংক্ষেপে জেনে নিই সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। জেরুজালেম ইস্যুতে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করেন, জেরুজালেম হচ্ছে ইসরায়েলের রাজধানী। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এতটা সরাসরি অবস্থান নেননি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসও তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়। ফিলিস্তিনিরা এটাকে তাদের রাষ্ট্রের স্বপ্নে বড় আঘাত মনে করে। চলুন জেনে নিই পরবর্তী ঘটনা। শতাব্দীর চুক্তি বা ডিল অফ দ্য সেঞ্চুরি। 2020 সালে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিন ইসরায়েলের শান্তির জন্য একটি প্রস্তাবনা উত্থাপন করে। এই পরিকল্পনায় ইসরায়েলকে পশ্চিম তীরের বড় অংশ রাখতে দেওয়া হয়। ফিলিস্তিনিকে একটি ছোট খণ্ডিত রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়। ফিলিস্তিনিরা এই পরিকল্পনাকে অন্যায্য এবং পক্ষপাতদুষ্ট বলে সরাসরি প্রত্যাখ্যান করে। আরব বিশ্বের প্রতিক্রিয়া। আব্রাহাম আগ্রস। ট্রাম্প প্রশাসনের উদ্যোগ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। এই চুক্তিগুলো ফিলিস্তিনিদের জন্য ছিল এক প্রকার বিশ্বাসঘাতকতা, কারণ আগের আরব দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সাথে মিত্রতা করত না। শেষ কথা সরাসরি বললে ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো ইসরায়েলের প্রতি বিশেষ সমর্থন দেখিয়েছিল এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে কঠিন করে তুলেছিল। আজও তার এই সিদ্ধান্তগুলো প্রভাব স্পষ্টভাবে টিকে আছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বন্ধুরা, আপনারা যদি এমন আরও ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।